হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন্দ্রীয় আধা সেনা ঢুকছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কেন্দ্রীয় আধা সেনা ঢুকছে। অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম যে সিআইডি চাইলে ল এনফোর্স করতে পারে, সিআইডি চাইলে এখানে কিন্তু এই বাড়ির ভেতরে আইনানুগ প্রক্রিয়া মেনে ঢুকতে পারে, কারণ তাদের কাছে ঢোকার মতো যথেষ্ট বৈধ কাগজপত্র আছে, তারা রেডি হয়ে এসেছে। এবং এই অবস্থায় আমরা আবারও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি, সিআরপিএফ এই মুহূর্তে সিআরপিএফ তারা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকছে। বড় ফোর্সের শুরু এখানে, ফোর্সের শেষ রাস্তার ওই মাথায়। অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম প্লাস্টিকের শিল্ড, আগ্নেয়াস্ত্র নিয়ে ফুল রেডি হয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট 30 বি সেই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় আধা সেনা সিআরপিএফ। অর্থাৎ বাধা উপেক্ষা করেই একেবারে কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা, তারই একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কি? কারণ বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে এবার বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, একই সঙ্গে ক্যামাক স্ট্রিট সেখানেও সিআইডির আরেকটি দল, ক্যামাক স্ট্রিটেও পৌঁছে গিয়েছে সিআইডির আরেকটি দল ভিতরে। আর এক্ষেত্রে কিন্তু কোনো বাধা নয়, এক্ষেত্রে একেবারে ক্যামাক স্ট্রিটের ভেতরে অফিসে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, এবং সেখানে ঢুকে গিয়েছে সিআইডির দল। সই জালিয়াতি কাণ্ডে একযোগে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সিআইডি, এবং সেখানে বারবার করে বাধা পেতে হচ্ছে। আর এই মুহূর্তে সেখানে বিশাল পরিমাণে কেন্দ্রীয়